আচ্ছা, আমরা গত পর্বে আমরা এই লোগোটার এতটুকু অংশ পর্যন্ত করতে পারছি, তাই না? আজকে আমরা বাকি অংশটুকু করব, এই অংশটুকু করব, ঠিক আছে? তো এটা বিভিন্ন ওয়েতে করা যাবে। তো আমি চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতি দেখানোর জন্য, ঠিক আছে? যেটা করলে আমরা ইজিলি আর কি এটা করতে পারবো, যেটা যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এখানে স্ট্রোকে কালার নাও। স্ট্রোকে কালার নেওয়ার পরে একটা সার্কেল নাও, ঠিক আছে? একটু খেয়াল করলেই হয়ে যাবে। এরকম একটা সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে ট্রান্সফর্ম করব। সিলেক্ট করার পরে ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্ম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমার মনে করো একটা বৃত্ত থেকে তিনটা বৃত্ত লাগবে, একটা বৃত্ত থেকে তিনটা বৃত্ত লাগবে। তাহলে এখানে দুই কপি দিলাম। দুই কপি দিলে কি হবে, আগের একটা আছে, পরে দুই, কত হইলো? তিনটা, ঠিক আছে? এটাকে আমি একটু মুভ করে দিলাম, তাহলে দেখো যে তিনটা কিন্তু একসঙ্গে মুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বরাবর পর্যন্ত মুভ করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে অ্যাঙ্গেলটাকে 120 ডিগ্রি করে দিতে হবে। 120 ডিগ্রি করলে কি হবে? সমান হবে। আচ্ছা, একটা সার্কেল কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? আচ্ছা, 360 ডিগ্রিকে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয়? 120 হয়। অর্থাৎ আমরা এখানে কত ডিগ্রি দিতে হবে, এখানে কত পরিমাণ, ওই পরিমাণটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই, তাহলে এখানে কত ডিগ্রি সেই সংখ্যাটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ওই সংখ্যাটা বসাই দেবো। অর্থাৎ 360 ডিগ্রি হচ্ছে বৃত্তটা, এটাকে যদি আমরা 3 ভাগ করি, এখানে 3টা দরকার, তাহলে 3 ভাগ করলে কত হয়? 120। হ্যাঁ, তাহলে 120 ডিগ্রি দিলে এখানে সমান 3 ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা হইলো। হওয়ার পর জাস্ট এখানে ওকে করে দিবা। এবার দেখো, আমরা এখানে ট্রান্সফর্ম করলাম না, অবশ্যই কি করতে হবে? এক্সপ্যান্ড অ্যাপারনেস করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম হলো। এবার কি করো, এটাকে আনগ্রুপ করো। আনগ্রুপ করার পরে আমরা এইটাকে একটু বড় করে দিব, ঠিক আছে? নিচের দুইটাকে একটু বড় করে দিব, মোটামুটি একটু বড় করে দিব, ঠিক আছে? এরকম হবে। তো বড় করার সময় কিভাবে করব, যখন আমরা বড় করব আর কি, বড় করার সময় এই যে শিফট চেপে ধরে এইভাবে বড় করব। হ্যাঁ, তাহলে কি হবে? সমানভাবে হবে। তারপর একটু আমরা উপরে যদি অ্যালাইন করে দিতে চাই বা একটু কম বেশি করে দিতে চাই, তাহলে অ্যারো কি এর মাধ্যমে দিতে পারবো, ঠিক আছে? এবার কি করব, সবগুলো সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার নিব। শেপ বিল্ডার নিয়ে মাঝখানে অংশগুলোকে একটা করে দিব। ওকে, মাঝখানে অংশ একটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবা বলো তো? আমরা কিন্তু কোনটা তৈরি করব? আমরা এই বইটা তৈরি করতেছি, তাই না? এই যে এইটা তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবা, এই যে এইটা আছে না? আচ্ছা, এই যে আরেকটু আমি সহজ করে দিলাম, নিচের অংশটাকে এখান থেকে বাদ দিয়ে দাও। নিচের অংশটা এখান থেকে বাদ। হ্যাঁ, আচ্ছা, বাদ দিলে আবার এখানে একটু ঝামেলা হচ্ছে। এই যে এখানে আলাদা পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে, তাই না? এখানে পয়েন্ট হয়েছে, এই দেখো এখানে আবার আলাদা পয়েন্ট হয়ে গেছে। এটা হয়েছে কেন? যখন আমরা এই যে রিসাইজ করে আমরা যখন একসঙ্গে করলাম, তখনই কিন্তু এটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার বাদ দেওয়ার দরকার নেই। এই অবস্থায় এটাকে আমরা আরেকটা কপি করে নিচে নামাই দিব। দেখো, বোঝো? এইভাবে কপি করে আমরা এই যে মাঝখানে পয়েন্টারটা আছে না, এটা যখন এখান থেকে কপি করবা, কপি করার পর মাঝখানে পয়েন্টার যখন আসবে তখন কিন্তু এখানে বোঝা যাবে। হ্যাঁ, ওইখানে এসে তুমি ছেড়ে দিবা। এরকম হইলো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, জাস্ট এখানে একটা লাইন নিবে এভাবে, ঠিক আছে? আচ্ছা, কাজের সুবিধার্থে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে মাঝখানে একটা আমরা এভাবে গাইড দিয়ে দিব। তাহলে কি হবে, এই গাইড বরাবর আমরা সবকিছু রাখবো। বুঝে গেছে ব্যাপারটা? এই গাইড বরাবর সবকিছু রাখবো। তাহলে এটা রাখলাম। এবার এই যে আমার লাইনটা আছে, লাইনটাকে ট্রান্সফর্ম করে এটাকে রিফ্লেক্ট করব। ভার্টিক্যালি 90 ডিগ্রি চেক থাকবে, দেন কপি। তারপর এইটাকে যেটা কপি হইলো সেটাকে আমরা এদিকে মুভ করে দিব। বুঝে গেছে ব্যাপারটা? এবার এইটা এবং এইটা দুইটা একসঙ্গে সিলেক্ট করে এই যে পয়েন্টারটাকে আমরা মাঝখানে মিলাই দিব। ওকে, তাহলে দেখো আমার বইয়ের দুই দিকের অংশটা তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এই যে মাঝখানে একটু গ্যাপ করার জন্য এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব ভাবে। ওকে, আমি জাস্ট মানে ওইটার সঙ্গে মিলাচ্ছি না, জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি যে এইভাবে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবা, সবগুলো সিলেক্ট করবা। এই নিচের অংশগুলো সব সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে শেপ বিল্ডার দিয়ে আলাদা আলাদা করে নিবা, ঠিক আছে? এটা আলাদা, এটা আলাদা। নিচেরগুলো তো চাইলে একটা করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এক্সট্রা যেগুলো সেগুলো আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দিব। এক্সট্রাগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সে গ্রুপ অবস্থা আছে কিনা। যদি গ্রুপ অবস্থা থাকে এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এক্সট্রাগুলোকে এখানে
বাদ দিয়ে দিব। ওকে, এই যেগুলো এক্সট্রা, তাই না, এরকম আমি বাদ দিয়ে দিলাম। এখানে দেখো একটু কম বেশি হয়েছে, কিন্তু তোমরা একটু কাজ করার সময় একটু সাবধানে কাজ করবা, যাতে এরকম না হয় যে আমার এখানে আমার একটু কম বেশি হয়ে গেল, তাই না, এখানে অ্যালাইন করতে আমার একটু কম বেশি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা করবে না। এরপর হচ্ছে এটাকে একটু আমরা এইভাবে নিচের দিকে নামাই দেবো। ওকে, আমরা এই যে দেখো মেইন শেপটা আমরা পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের এই হচ্ছে নিচের অংশটুকু তৈরি করতে হবে, তারপর উপরের এইটা তৈরি করতে হবে। উপরেরটাকে তৈরি করি। উপরেরটা করবা হলো এখান থেকে আমরা পোলার গ্রিড দিয়ে করতে পারি, লাইন টুল দিয়ে করতে পারি। পোলার গ্রিড নেওয়ার পরে তোমরা এভাবে হচ্ছে শুধুমাত্র যাতে এই লাইনগুলো থাকে। এটা কিভাবে থাকবে, যখন ড্রয়িং করবা, ড্রয়িং করার সময় এরকম প্রাথমিক অবস্থায় এরকম দেখতে পাবা। যখন ড্রয়িং করবা মাউস না ছেড়ে ডাউন অ্যারো চাপলে বৃত্তগুলো বাদ হয়ে যাবে। আর যদি রাইট অ্যারো চাপো তাহলে কি হবে, আমাদের সেগমেন্টগুলো বাড়বে। ঠিক আছে, এখানে জয়টা দরকার, এইভাবে নিয়ে নিবা। এরপর হচ্ছে শিফট চাপবা, তারপর মাউসটা ছাড়বা, দেন কিবোর্ড ছাড়বা, তাহলে কি হবে, এখানে সুন্দরভাবে হবে। তাহলে কীভাবে করলাম, প্রথমে হচ্ছে এইটা নিবা, নেওয়ার পরে যখন এবার ড্রয়িং করব, ড্রয়িং করার সময় যদি এরকম বৃত্ত থাকে তাহলে ডাউন অ্যারো চেপে বৃত্তগুলো বাদ দিয়ে দিব। হ্যাঁ, আর যদি সেগমেন্ট বাড়ানোর দরকার হয় বা কমানোর দরকার হয়, রাইট অ্যারো চাপলে সেগমেন্টগুলো বাড়বে, আর লেফট অ্যারো চাপলে সেগমেন্টগুলো কমে যাবে, এরকম হবে। এবার শিফট চাপবা, শিফট চাপলে কি হবে, পুরোপুরি গোলাকার হয়ে যাবে। হ্যাঁ, এখন কি করবা, আগে মাউসটা ছাড়বা, দেন হচ্ছে কিবোর্ড ছাড়বা। ক্লিয়ার, এইভাবে তাহলে আমাদের এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এবার কি করবো, এটাকে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এইটাকে হচ্ছে আমার দরকার নেই, এটাকে বাদ, অথবা এটাকে তুমি এভাবে বড় করে রাখতে পারো। ঠিক আছে, এটা আমাদের পরে দরকার হতে পারে। আচ্ছা, এবার এই যে এইটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এটাকে একটা কপি করবা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর হচ্ছে এটাকে এভাবে এই যে কর্নারে কার্সর রেখে এভাবে ঘুরাই দিবা। কতটুকু বরাবর ঘুরাই দিবা, এখানে কার্সর রাখলে কিন্তু বোঝা যাবে, এই বরাবর পর্যন্ত ঘুরাই দিবা। ঠিক আছে, এরকম হবে। তারপর এটাকে এভাবে রিসাইজ। ক্লিয়ার। আচ্ছা, যখন এটা এরকম হয়ে যাবে তখন সবগুলোকে সিলেক্ট করে এটাকে এক্সপান্ড করবা। এক্সপান্ড, এক্সপান্ড করার পরে এটাকে সব অবজেক্ট মিলে একটা করতে হবে, ইউনিট করলে সবগুলো মিলে একটা হয়ে যাবে। এবার দেখো এই মাঝখানে আমাদের গ্যাপের তৈরি, গ্যাপ দরকার, তাই না, এই বৃত্তটাকে তুমি রিসাইজ করে এখানে দিয়ে দাও, সবগুলো সিলেক্ট করো। তারপর হচ্ছে আচ্ছা, এবারে শুধু একটা জিনিস ইনশিওর করতে হবে যে এই বৃত্তটা আমাদের উপরে আছে কিনা, সেটার জন্য এই বৃত্তটার উপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে ব্রিং টু ফ্রন্ট, এবার এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে কি করব, সাবস্ট্রাক্ট করলে দেখো এটা এরকম হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা। তাহলে কিভাবে করলাম, প্রথমে হচ্ছে এর বৃত্তটা যখন এরকম থাকবে, এই বৃত্তটাকে আমরা রিসাইজ করে এখানে নিব। এরপর হচ্ছে এর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, তারপর সবগুলো একসঙ্গে সিলেক্ট করে সাবস্ট্রাক্ট মাইনাস ফ্রন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা করার পরে এরকম হয়ে যাবে। আমাদের যতটুকু দরকার এখন আমরা অতটুকু রাখবো। তাহলে কি করতে হবে, এখানে আনগ্রুপ, আনগ্রুপ করার পর যেগুলো এক্সট্রা আমরা সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার, বুঝে গেছে। আচ্ছা, আচ্ছা, বাদ দেওয়ার পূর্বে তুমি এখানে মিলিয়ে তারপর বাদ দিতে পারো, যে এখানে আমি আগে মেলাবো, মেলানোর পর বাদ দিব। ঠিক আছে, না মিলাও বাদ দেওয়া যাবে, সমস্যা নাই, তুমি বাদ দেওয়ার পরেও মিলাইতে পারো। ঠিক আছে, এটা আগে গ্রুপ করে নাও, গ্রুপ, এই জিনিসটাকে হচ্ছে পুরো অবজেক্টটাকে এখানে নিয়ে আসো। দেখো এটা কিন্তু এখন মিলতেছে না, তাই না, কারণ কি এটা ছোট আছে, এটা বড় করতে হবে, তাই না। কতটা বড় করতে হবে তোমরা কিন্তু এখানে যখন কাজ করবা পরিমাণ অনুযায়ী আমাদের এটা করে নিব। ঠিক আছে, এই দেখো এখন কিন্তু মিলে গেছে, তাই না, এটা হইলো। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে সাইডে কিছু ইয়া আছে, হ্যাঁ, বইয়ের শেপ আছে, এটাকে তোমাদের পেন টুল দিয়ে একটু করতে হবে, এইটা একটু কষ্ট আছে। জাস্ট হলে দেখো পেন টুল নিবা, এখানে ক্লিক করবা, এই দিকে আসবা, এইভাবে হচ্ছে কার্ভ করবা, কার্ভ রেখা তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এইটাকে কেটে দিবা, শুধুমাত্র এখানে ক্লিক করলে এই দিকের হ্যান্ডেলটা কেটে যাবে। এবার এই বরাবর হচ্ছে এখানে তোমাকে রেখা তৈরি করতে হবে, এরকম করবা, উপরের অংশটা একটু চ্যাপ্টা হবে, নিচের অংশটা একটু সরু হবে। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে এইভাবে এখানে লাগাই দেওয়ার পর আবার হচ্ছে কার্ভ করবা। ইজি না। এইভাবে হচ্ছে পরেরটাও আমরা করব, এইভাবে আবার এখান থেকে এইভাবে কার্ভ রেখা। ঠিক আছে, কার্ভ রেখা, কার্ভ রেখা করার পরে এখানে যাবা, তারপর হচ্ছে এইভাবে আবার এভাবে, তারপর হচ্ছে এইভাবে। বুঝে গেছে ব্যাপারটা, সুন্দরভাবে এটা করে ফেলবা।
করার পরে এই পুরো ইয়াটাকে আর করা দরকার নাই, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করলে এইদিকে ঘুরে যাবে। এবার এখানে কপি করলে আরেকটা হয়ে যাবে, জাস্ট এটাকে আমরা এখানে মিলাই দেব। ওকে, এরকম করে মিলাই দেব। দেখো এটা হয়ে গেল। এবার দেখো আমাদের কি করতে হবে বাকি অংশটা, এটা হচ্ছে আমাদের এই দোয়াতের যে ইয়াটা আছে এটা তৈরি করবো। হ্যাঁ, আচ্ছা, এটা প্রথমে করবা হলো, দেখো এরকম একটা হচ্ছে লাইন করবা, তারপর এটাকে এরকম করবা, ঠিক আছে, তারপর হচ্ছে এরকম করবা, এরকম, ঠিক আছে, এরকম, এই যে এরকম একটা শেপ তৈরি করে বলো, পারবা না? এটা পেন টুল দিয়ে করতে হবে। দেখো এই শেপটা তৈরি করতে হবে, একটু খেয়াল করি, এরকম হচ্ছে করতে হবে। করার পরে আমরা কি করব, এটাকে কার্ভ করব। এই যে এখান থেকে কার্ভার টুল নিব, নেওয়ার পরে এই পয়েন্টারগুলোর উপরে জাস্ট ক্লিক করব। ওকে, তাহলে কি হয়ে যাবে, এটা সুন্দরভাবে কার্ভ হয়ে যাবে। যেখানে রেখা নাই সেখানে জাস্ট মাঝখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করলে এটাই হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? দেখো সুন্দরভাবে এটা হয়ে গেল। এবার হচ্ছে এখানে কি করতে হবে, এই নিচে একটা রেক্ট্যাঙ্গেল এভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, এইটা যাতে এই মাঝ বরাবর পর্যন্ত হয়, এই যে এই পয়েন্টার বরাবর পর্যন্ত হয়। হ্যাঁ, একটু নিচে নামাই দিবা। আচ্ছা, এইটাকে হচ্ছে আর একটা কপি করবা, একটু বড় করে দিবা, দুই দিক থেকে একটু বড়। তারপর হচ্ছে কি, আমরা এটাকে একটু কি করব, এখান থেকে এটাকে একটু কার্ভ করে দিব, ঠিক আছে। তারপর দুইটা অবজেক্ট মিলে একসঙ্গে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিট করে দিলে এটা একটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল। এবার দেখো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই জায়গাটায় দেখো কি আছে, গ্যাপ করা আছে, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা সরাসরি স্ট্রোক দিই তাহলে এই স্ট্রোকটা কিন্তু এখানেও এসে যাবে। তো স্ট্রোক দিয়ে করা যাবে না, এটা একটু অন্যভাবে করতে হবে। কিভাবে করবো, জাস্ট আগে এখানে বসাই নাও, এই জায়গাটা আগে এখানে বসাই নাও, বসাই নিলাম, ঠিক আছে, এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার কি করতে হবে, এই যে এটা আছে না, এইটাকে অবজেক্ট, এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথ করার পরে এখানে একটা নির্দিষ্ট পরিমাণে কতটুকু দিলে এখানে মানানসই হচ্ছে এভাবে করবা, জাস্ট ওকে করে দিবা। এবারে যে যেটা আমাদের অফসেট পাথ হলো এইটা, এই শেপটা এবং এই দিকের এই কয়েকটা একসঙ্গে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে মুভ করে দেই, সবগুলো সিলেক্ট করে মুভ করে দিচ্ছি। হ্যাঁ, একটু আমি মুভ করে এদিকে দিচ্ছি, ঠিক আছে, এরকম যাতে হয়। এবারে এই দেখো এইটা আর হচ্ছে সবগুলো একসঙ্গে সিলেক্ট করবো, করার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এর উপরে কি করব, ড্রয়িং করলে দেখো যে মাঝখানের অংশগুলো নাই হয়ে যাচ্ছে। বুঝে গেছে? কোনটা কোনটা তাহলে সিলেক্ট করলাম, এইটা একটু খেয়াল রাখতে হবে কোনটা কোনটা করছি। এই যে যেটা আমরা অফসেট পাথ করলাম সেইটা, আর হচ্ছে বইয়ের এই দিকের অংশগুলো, ঠিক আছে। তো এই দিকের অংশগুলো সিলেক্ট, আর হচ্ছে এইটা, এই তিনটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার নেওয়ার পরে মাঝখানের অংশগুলোকে আমরা একসঙ্গে করে দেবো। ওকে, একসঙ্গে যখন হয়ে যাবে তো আমরা কি করব, এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিব, ডিলিট করে দিব, যেগুলো এক্সট্রা সেগুলোকে বাদ দিয়ে দিব। বুঝে গেছে ব্যাপারটা? এবং সুন্দরভাবে এটা কিন্তু এভাবে হয়ে যাবে। এবার জাস্ট তোমরা এখানে যদি কালার দাও, কালার দিলে আমাদের এটা হয়ে যাবে, তাই না? কালার দিলে হবে না, এখন জাস্ট এখানে এক্সট্রা কালার থেকে শুধুমাত্র ফিল কালার করো, যে কালার ওখানে আছে সেই কালার করে দাও। বুঝে গেছে ব্যাপারটা? এখানে যে কালার আছে সেই কালার করে দাও, এমনি একটা কালার দিচ্ছি আর কি। হ্যাঁ, এইভাবে কি কালারগুলো করে দিলে আমাদের ওই জিনিসটা হয়ে যাবে। তারপর সম্পূর্ণটাকে গ্রুপ করে মাঝখানে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা এখন কি করব, পুরো অংশটা মানে কালকে যেটা করছি কালকের অংশটা আজকে তো আগে এটা প্র্যাকটিস করবই, করার পরে আবার প্রথম থেকে পুরো লোগোটা আমরা ইয়া করে আজকে সাবমিট করে দিব, ঠিক আছে। করার পরে যদি আমরা সময় এক্সট্রা থাকে তো আমরা নেক্সট প্রজেক্টে চলে যাব, ঠিক আছে।